বন্ধুরা, আজকে আমি এখন যাচ্ছি স্মার্ট বাজার। রেডি হয়েছি, আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে, মোবাইলে রিচার্জ করাবো আর স্মার্ট বাজারে যাব মাসকাবারি বাজার করতে। আর এটিএমে টাকা উঠাবো, এখন অনেক কাজ আছে। তা ছেলে মাত্র স্কুলে গেল আর ছেলেকে পৌঁছে দিয়ে এলো পাপা। এরপর আমি রেডি হয়ে স্নান করে রেডি হলাম। আর ওর দুপুরে স্কুল, ডে শিফটে স্কুল, তো স্কুল 12টা 15 থেকে 5টা 15। তা সেই জন্য অনেক দেরি হয়ে যায়, ও স্কুলে না গেলে এসব কাজ করা যায় না। এরপর আমি যাচ্ছি স্মার্ট বাজারে। আমি এটিএমে টাকা উঠিয়ে নিয়েছি, এরপর আমি মোবাইল রিচার্জ করে নেব। বন্ধুরা, মোবাইল রিচার্জ করে নিই। মোবাইলটা রিচার্জ করে আমি স্মার্ট বাজারে পৌঁছে গেছি বন্ধুরা, অটোতে করে। এখানে বেশি দূর ছিল না, কিন্তু আমি তাও অটো নিয়েছিলাম। অনেক দেরি হয়ে গেছে, আমাকে ঘরে এসে পৌঁছাতে হবে, না হলে আবার ভাত খাবার দেরি হয়ে যাবে। সেই জন্য খুব হুটোপুটি, সেই জন্য দৌড়ে আমি অটো নিয়েছিলাম, দিয়ে স্মার্ট বাজারে পৌঁছে গেছি। এখানে আমি বাজার করে নিই। যদিও এখানে একটু লজ্জা পাচ্ছিল ভিডিও করতে, কিন্তু যা যা আমি কিনছিলাম সেখানে একটু একটু করে ভিডিও বানিয়েছি। একা একা খুব অসুবিধা ক্যামেরা করা, ভিডিও করা। তা যা যা আমি কিনছিলাম সেই ইয়েতে যেয়ে আমি একটু একটু করে ভিডিও বানিয়েছি। আর ভীষণ লজ্জাও পায় আমার বন্ধুরা, আমার ভালো লাগে না ভিডিও করতে বাইরে। আর কোনো ঘোরার জায়গাতে, যেমন মন্দিরে বেড়ানোর জায়গাতে, ওইগুলো তো সবাই ভিডিও বানাচ্ছে, সেখানে কোনো লজ্জা টজ্জা লাগে না। কিন্তু এরকম বাজার করতে যেয়ে ভিডিও করা, এগুলো একটু ভীষণ লজ্জা লাগে। আর একা একা তো ভীষণই অসুবিধা ক্যামেরা করা, আবার এসব জিনিসপত্র কিনা, আবার ট্রলি নিয়ে যাওয়া, যাতায়াত করে ভিডিও করে যাওয়া যায় না। এখানে আমি একটা চাপাতি কিনে নিলাম, টাটা গোল্ড টি। সবজিপাতি আমি কিছু কিনে নিই, এখানে পাপা সবজি আর সব কিনে নিয়ে আসে। মাসকাবারি বাজার আমি করি, বেশ তাজা তাজা সবজি ছিল, ফ্রুটস আর সব তাজা ছিল। কিন্তু আমি যেহেতু এই জিনিসপত্রগুলো হোম ডেলিভারিতে যাবে, ওরা সবজিগুলো সাথে নিয়ে যেতে হবে। ওদের আজকে আমরা অর্ডার দিলে কালকে আসবে এই জিনিসপত্রগুলো, আর সবজিগুলো ততক্ষণ শুকিয়ে যাবে। সেই জন্য এখানে কিছু সবজিপাতি কিনলে সেগুলো সাথে নিয়ে যেতে হবে। আর প্রতি মাসে আমি একবার এসে মানে এখান থেকে আমি সব বাজার করে নিই। আর এগুলো আমি হোম ডেলিভারিতে ওরা ঘরে পৌঁছে দেয়। এত বাজার তো সাথে নিয়ে যেতে একা একা পারি না, যাইনি, অটো টোটো যাইনি না এখনও, তাও একা নিয়ে যাওয়া অনেক অসম্ভব। আমি এগুলো সব হোম ডেলিভারিতে অর্ডার আমি কিনে নিলাম, তারপরে বিল বানিয়ে নেব, তারপরে ওরা কালকে এসে আমাদেরকে এগুলো ডেলিভারি দিয়ে যাবে। আর যেমন তেল কিনলে তেলগুলো সাথে নিয়ে যেতে হবে, কেন কি তেল ছিঁড়ে যেতে পারে, সেই জন্য তেলটা সাথে নিয়ে যেতে হয়। উপরে জামা কাপড়ের এখানে আমার সব কেনা হয়ে গেছে বন্ধুরা। চাল টাল আমি সব কিনে নিয়েছি। আর এটা আমি লাইনে আছি, বিলিং করব এরপরে। আর অনেক দেরি হয়ে গেছে, এখন লম্বা লাইনে আছি। এরপর আমি ঘরে এসে গেছি বন্ধুরা, 2:30টা বাজে। তখন খাবার অনেক দেরি হয়ে গেছে, আর আমি একদম দৌড়ে এসেছি, হাঁপিয়ে গেছি। এই যে আমি এসে পৌঁছালাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আমি ছাদে যাচ্ছি জামা কাপড় উঠাতে। 2:30 3টে বেজে গেছে ততক্ষণে। ঘরে এসে পৌঁছালাম 2:30টায়, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপর আমি ছাদে জামা কাপড় নিতে যাচ্ছি। সকালবেলার দিকে অনেক কাজ থাকে, তাড়াতাড়ি করে যেতে পারি না ছেলের স্কুলের জন্য আর এর জন্য বাজার করতে।
তো 12টা 12:30 সব দিনে 12টা 12:30 বেজেই যায়। ছেলের যেহেতু ডে শিফটে স্কুল, ও 12টা পৌনে 12টায় স্কুলে যায়। তারপরে আমাদের সব কাজ করতে হয়, আর সেই জন্য সব অনেক দেরিতে হয় কাজ। ওকে স্কুলে পাঠিয়ে তারপরে সব কাজে লাগি, যেখানে যাবার। এই যে ছাদে এসে গেছি জামা কাপড় উঠাবো বলে, জামা কাপড় শুকনো হচ্ছে। আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমাদের ছাদ নিয়ে। এটা আমাদের ফ্ল্যাট বাড়ির ছাদ, আমাদের নয়, ঠিক সবার। এখানে দেখুন আমাদের ছাদের ভিউ, খুব ভালো লাগে। আমাদের জ্যাক যখন ছিল তখন ছাদে খুব খেলতো বন্ধুরা। পুরো এত বড় ছাদে দৌড়ে দৌড়ে এই মাথার থেকে ও মাথা দৌড়াতো, আর কিছুতেই সে ঘরে যাবে না। ছাদে আসলে সে 1 ঘন্টা নিচে দৌড়ে দৌড়ে যখন একদম টায়ার্ড হয়ে যেত তখন সে ঘরে যেত, তাকে ঘরে নিয়ে যেতেই পারা যেত না। জামা কাপড়গুলো উঠিয়ে নিই, এরপর আমি ঘরে এসে গেছি। আর দেখুন আমি যে বললাম না আমি হোম ডেলিভারিতে দিয়েছি, তার তেলগুলো ওরা মানে আমাদেরকে সাথে নিয়ে আসতে হয়। মানে তেল ওরা নিয়ে যাবে না, কেন কি তেল ছিঁড়ে যেতে পারে। সেই জন্য আমি 4টে তেল নিয়েছি, 2টো রিফাইন্ড অয়েল আর 2টো মাস্টার্ড অয়েল, আর একটা চিজ নিয়েছি। চিজও এগুলো আমাদেরকে সাথে নিয়ে যেতে হয়। আর কোনো কাচের জিনিস থাকলে সেগুলো আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হয়। এইগুলো ওরা হোম ডেলিভারি দেয় না। আমি একটা বিস্কুট নিয়েছিলাম ছেলের জন্যে, এই বিস্কুটটাও আমি আমার সাথে নিয়ে চলে এসেছি। আর বাকি জিনিসগুলো ওরা কাল ডেলিভারি দিয়ে যাবে। আর বাকি যেসব জিনিসগুলো লাগে আমরা এই দোকানদার থেকে নিই, আমাদের ঘরের বাড়ির থেকেই দেখা যাচ্ছে জানলা থেকে। বন্ধুরা, এখানেই আমি আমার এই ব্লগটা শেষ করছি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।